হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার। তা রবিবারের দিনটা তো কেমন কাটে তোমরা জানোই, একটু খাওয়া দাওয়া আর একটু বিশ্রামেই কাটে। কারণ অন্য দিনের মতন অতটা চাপ থাকে না, এই তোমাদের দাদাভাই সময় মতন যাবে আসবে সেটা আর থাকে না, সেই জন্য আর অত তাড়াতাড়ি উঠেও কোনো কাজ টাজ হয় না। তা আজকে আর তোমাদের দাদাভাই আউট পাস নিয়ে বাইরে যেতে পারেনি, কারণ আগের সপ্তাহে গেছিল, তাই অন্য একটা দাদা গেছিল, সে এনে দিয়েছে মাছ মাংস। কি কি এনেছে, বাবাই ঘুমাচ্ছে। মাছ আর মাংসই এনেছে। চলো তাহলে সেগুলোকে ভালোভাবে গুছিয়ে এখন রান্নার প্রস্তুতি করা যাক। এই মাছ নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে কাতলা মাছ। এটা ধুয়ে না এখানে মেলে দিয়েছিলাম। আর বাইরে ভীষণ মেঘলা হয়েছে, হয়তো বৃষ্টি আসতে পারে। তো চলো ঝটপট রান্না বান্নাটা করে নিই। চলো ঝটপট আগে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিই। কড়াইটা ওদিকে গরম হতে বসিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভেজে নেব। আর তরকারিটা তো কাটাই রয়েছে। তরকারি বলতে ওই তোমাদের বললাম একটু উস্তে আর একটু আলু কেটে নিয়েছি। বেশ বড় না মাছের পিসগুলো, অনেকদিন পর এরকম বড় বড় মাছের পিসগুলো দেখতে পাচ্ছি। এই মশলাপাতির কৌটাগুলো একটু ধুতে হবে, কিন্তু একটাই সমস্যা, এই সবকিছু একবারে না পোড়ালে না হয় না, ধুতে তখন ভারী অসুবিধা। ভালো করে লাগিয়ে নিয়েছি দু সাইডে। এখন তেলটাও ওইদিকে গরম হয়ে গেছে, তেলের মধ্যে না একটু নুন দেব যাতে না লাগে। এটা আমার মার কাছ থেকে শিখেছি বলতে পারো। তা আজকে রান্না করছি সর্ষের তেল দিয়ে। দেখেছো আমরা বেশিরভাগ সাদা তেলই খাই, কিন্তু ওই সাদা তেলটা শেষ হয়ে গেছে, সেটা তো তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দেয়। আর আমরা তো ছুটিতে গেছিলাম, যখন বাড়ি এসেছি ওই 1 সপ্তাহের মতন রেশন পেয়েছিলাম, তার জন্য তেলটা শেষ হয়ে গেছে। যেটুকু তেল এখানে রেখে গেছিলাম এই আর কি। তারপর একটা ওই সর্ষে তেলের বোতল নিয়ে এসছে, সেটা দিয়েই চালাচ্ছি। আর অল্প একটু সাদা তেল রেখে দিয়েছি যদি কোনো কাজে লাগে। এখন দেখো অনেকগুলো এই খাবারের ছোট ছোট প্লেট হয় না, সেগুলো নিয়ে এসেছি বাইরে। আর কি কি লাগবে ওই মনে মনে একটা জিনিস বানানোর কথা ভাবছিলাম। আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন কিন্তু আমরা দেখি দেয়ালে কিন্তু এই প্লেটের ডিজাইনটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, ওইগুলো অরিজিনালি থাকে। কিন্তু আমার কাছে তো সেরকম নেই, আর এইখানে ওটা লাগানো সম্ভব না। তার জন্য ভাবলাম যে এই ছোটো প্লেটগুলো রয়েছে, এই বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম জানো তো। ওই ট্রেনের মধ্যে খাবার খেতে না এই টিফিন বক্সের মধ্যে করে ভীষণ অসুবিধা হয়, তার জন্য এই ছোটো ছোটো প্লেটগুলো নিয়ে এসেছিলাম। এবার অনেক বেঁচে ছিল, তা ভাবলাম যে এগুলোকে কালার করে যদি ওই প্লেটের মতন আকার ডিজাইন দিয়ে ওই দেয়ালে ওয়াল হ্যাঙ্গিং টাইপের বানানো যায়। তা কী কী লাগবে সেগুলো, কী কী কালার, সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম, যখন সময় পাবো তখন বানাবো এই আর কি। নালে এইখানে ওইখানে থাকলে মনে থাকে না কিছু না, তার জন্য সামনেই রেখে দিলাম গুছিয়ে। তারপর মাছ তো যে কটা লাগবে, যে কটা বলতে আমরা 3জন মানুষ, 3টে মাছ রান্না করে নিয়েছি। আর বাদবাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এখন আর ভাজার ঝামেলাটা নেই, অনেকটা কাজের চাপ কম হয়ে গেছে বলতে পারো। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আমি একদম ডায়েরি নিয়ে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আজকে বানাবো কেক, কারণ আমাদের এখানে না কেক বানানো শেখায়, মানে শিখেছে আমার পাশের রুমে একটা দিদিভাই। এবার উনি আবার লোকের ক্লাস নেয়, পয়সা নেয়, 1 সপ্তাহ কেক বানানো শেখাবে। এবার আমি ভাবলাম যে ইউটিউব রয়েছে, ইউটিউবে তো সব কিছুই থাকে, সব কিছুর রেসিপি, তাহলে কেক বানানো আবার কেন ওনার কাছ থেকে শিখতে যাবো। আর এনারা না কি বলো তো, পুরো এই যে
মানে ময়দা দিয়ে বানাও, সুজি দিয়ে বানাও, এরকম কিছুই শেখায় না। একটা পাউডার নাকি পাওয়া যায়, সেটা মিক্স করেই কেমনভাবে বানাতে হয় সেটা দিয়েই শেখায়। তা আমি আজকে সুজিতে বানাচ্ছি। প্রথমে তোমাদের বলে দিচ্ছি, সুজিটা আমি পেস্ট করেছি, চিনিটা ডাস্ট করে নিয়েছি। তা প্রথমে হচ্ছে টক দই দিলাম, তার মধ্যে দিলাম হচ্ছে চিনিটা, আর হচ্ছে সুজিটা দিয়ে ভালো করে ফেটিয়ে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখন দিচ্ছি দেখো কোকো পাউডার, আর দিচ্ছি ময়দা। এর মধ্যে কিন্তু ডিম দিইনি, আমি বিনা ডিম ছাড়াই বানিয়েছি। আর একটা কথা বলে দিই, সুজিটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম, চিনিটাও পেস্ট করে নিয়েছিলাম, আর দিলাম হচ্ছে বেকিং পাউডার আর একটু দুধ, মানে দুধটা দিয়ে ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি। আর এই যে অ্যালুমিনিয়ামের এরকম একটা বাটি নিয়েছি, আমার কাছে ওই নিচে যেই পেপারটা দেয় ওটাকে কি বলে আমি সঠিক জানি না, ওই পেপারটা নেই, তাই একটু অয়েল ব্রাশ করে দিলাম হাত দিয়ে, এই আর কি। এই যে বেশি বানাইনি, সামান্য বানিয়েছি, প্রথমবার বানাচ্ছি, জানি না কেমনও হবে। যেরকমই হবে কোনো ব্যাপার না, খারাপ হোক ভালো হোক, কিন্তু চেষ্টা করছি, সেটাই অনেক। আমি এর আগে একবার পিৎজাও বানিয়েছি, মানে অনেকবারই বানিয়েছি, কিন্তু প্রথম যখন বানিয়েছিলাম না, আর পিৎজাটা এরকম ফুলেছিল, এত ভালো লেগেছিল আর এত খুশি হচ্ছিল কি বলবো। তারপর এই দেখো আমি রাইস কুকারটায় বানিয়েছি, রাইস কুকারটাকে প্রথমে একটু হিট করে নিয়েছিলাম, তারপরে আবার ওটার মধ্যে একটু বসিয়ে দিয়েছি, নিচে যেই জালিটা আছে, আর ছুরি দিয়ে চারিদিকটা দেখলাম, খুব সুন্দর দেখি, মানে ফাঁকা হয়ে গেছে, লেগেও নেই। আর মাঝে না আমি একটু চেকও করে নিয়েছিলাম যে ছুরিতে লেগে যাচ্ছে কিনা, প্রপার হয়েছে কিনা। এই দেখো কেকটা মোটামুটি এরকম হয়েছে, দেখতে তো একেবারে খারাপ হয়নি, কিন্তু মনে হয় আর একটু ফুললে ভালো হয়তো হতো, কিন্তু কিছু না কিছু হয়তো একটা কম রয়ে গেছে। কিন্তু আমার কাছে এটাই অনেক, প্রথমবার বানিয়েছি, এতেই আমি অনেক খুশি। আর দুটো ক্যাডবেরি এরকম হাতার মধ্যে না একটু মেল্ট করে নিয়েছি, সেটাই একটু উপর দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আবার একটু ডেকোরেশনও করে দিয়েছি ছোটো ছোটো ক্যাডবেরিগুলো ভেঙে। চলো তোমাদের একটু কেটে দেখাই যে কেমন নরম হয়েছে, তোমাদের দেখাই। তা খেয়েছি, আমি খেয়ে তোমাদের বলছি, সত্যি কথা বলতে মানে মিথ্যে কথা বলবো না, চিনিটা একটু কম হয়ে গেছে, আর কোকো পাউডারটা একটু বেশি হয়ে গেছে। কোকো পাউডারটা আর একটু কম দেওয়া দরকার ছিল, আমার মনে হয় ময়দাটা হয়তো একটু মানে বেশি দিতে হতো। যাই হোক, কিছু না কিছু একটা মেজারমেন্টের গন্ডগোল হয়ে গেছে, কারণ কি আমার কাছে সেই মেজারমেন্টের কাপগুলো নেই, দেখলেই তো আমি ওই আমার গোল হাতাটা দিয়ে মেপে মেপেই সব কিছু দিয়েছি। তো এখন এদিকে ঝটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর আমি তো তোমাদের দেখিয়েছিলাম যে আলমারি কী করে অর্গানাইজ করেছি, তার জন্য এরকম রাউন্ড রাউন্ড করে সব কিছু ভাঁজ করে এখন সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়।